কারণ যেসব ড্রয়িং তোমরা দেখেছো সেই সব ড্রয়িং নর্মাল, ঠিক আছে, সেটা তো কোনো প্রবলেম হয় না। বাট এটা একটু বড় কিছু করতে গিয়ে প্রোগ্রামটা একটু বড় হয়ে গেছে এবং স্লো হয়ে গেছে। বিকজ সিম্পল যদি ড্রয়িং হতো সেখানে হয়তো আরও ইজিলি প্রোগ্রামটা হয়ে যেত। বাট প্রোগ্রামটা ফিউচারের জন্য ভেবে একটু হার্ড হয়ে গেছে। তো তবু বোঝানোর চেষ্টা তো দেখো, তোমরা বুঝতে না পারলে বলো, কারণ আমি চেষ্টা করেছি। লার্নিং উইথ পিকে তো চেষ্টা করেছি জিনিসটাকে ঠিকঠাক করার এবং কমেন্টগুলো ঠিকঠাকভাবে দিয়েছি। তোমার প্রোগ্রামটা দেখে নাও, কারণ আজকের প্রোগ্রামটা যখন রান হবে সেখানে অনেকটা টাইম খেয়ে নেবে। বিকজ অ্যাকচুয়ালি কী হয় যে আমার ল্যাপটপটা ওরকম নয়, অত সাপোর্টিভ নয়। তো আর এখানে আমি একটা মডিউলটা একটু হার্ড চালিয়ে দিয়েছি। তো এটা হলো প্রোগ্রাম, তোমরা দেখো, কোনো প্রবলেম হলে বলো বুঝতে, আমি রান করে দিচ্ছি প্রোগ্রামে, ঠিক আছে। এটা একটা স্কেচের, তোমরা স্কেচ পাই দিয়েও করতে পারো, বাট ওখানে 2Dটাই বেরোবে, 3D বেরোয় না। তো যেমন সবাই জানি আমরা যে আমার চ্যানেলের নাম লার্নিং উইথ পিকে, তো টার্টেলের পেজটার নাম আমি ওটাই দিয়েছি। তো যেহেতু ড্রয়িংটা করতে একটু টাইম লাগবে, বিকজ যদি স্কেচ পাই দিয়ে করতাম তাহলে হয়তো তাড়াতাড়ি এবং ফাস্টার হতো। কিন্তু আমি টার্টেল দিয়ে করছি এই জন্যে বিকজ এর একটা টার্টেলের সিরিজ চলছে, আর টার্টেল দিয়ে তুমি 3D ইমেজও বার করতে পারবে। তো আমি চেষ্টা করবো ওটাকে আনার তোমাদের কাছে। তো সেই হিসাবে আমি টার্টেলের ওপরে একটু বেশি ফোকাস করছি, কারণ স্কেচ পাই যে মডিউলটা আছে ভালো, বাট ওর পেড ভার্সন, তো পেড ভার্সনের জন্য যেসব মডিউলগুলো আমাদের র্যান্ডামলি লাগে সেগুলো আনঅথেন্টিকভাবে কিনতে হয়, মানে নিতে হয়। তো আমি সেই জন্য ওদিকটাকে ইগনোর করছি এখন, কারণ যারা নতুন আছো তো আনঅথেন্টিক জিনিসটা ঠিকঠাকভাবে বুঝতে পারবে না। তো সেই জন্য ভাবলাম যে স্কেচ পাইটা যদি আমি ইউজ করি তোমরা জানতেই পারবে না, মডিউলটা না ডাউনলোড করতে পারবে, ফেল হবে, সেখানে একটু প্রবলেম হতেই পারে। এবং যদি হয়েও যায় যেসব মডিউলের মধ্যে ফাংশানগুলো ইউজ করবো সেগুলো যদি না ঠিকঠাক থাকে সেখানে প্রবলেম করবে। তো টার্টেল দিয়ে করেছি, একটু ধৈর্য ধরে বসতে হবে, বিকজ মানে এটা টাইম আছে, এটা ভালোভাবে টাইম নিয়ে নেবে, বিকজ প্রতিটা অংশ ঠিকঠাকভাবে আঁকবে। তো এতে 2-3টে জিনিস, মানে এটা যেটার অ্যাডভান্টেজ সেটা ডিসঅ্যাডভান্টেজও আছে। এর অ্যাডভান্টেজ হচ্ছে যেমন প্রতিটা পয়েন্ট নিখুঁতভাবে করবে, ডিসঅ্যাডভান্টেজ হলো যেমন প্রতিটাতে টাইম লাগবে, ভালো তো টাইম লাগে। আর যেহেতু প্রতিটা পয়েন্ট দিচ্ছে, সেকেন্ড থিং টাইটেলটা একটু বুঝতে ইজি, ঠিক আছে। তোমরা যদি বলো আমি স্কেচ পাই দিয়েও করে দেখাবো, বাট স্কেচ পাইয়ের যে মডেলগুলো আছে, যে ফাংশানগুলো আছে, সেগুলো ইউজ করার থেকে আমার মনে হয় যে এটা বেটার, আমি প্রেফার করব। কারণ অ্যাকচুয়ালি এটার বিষয়ে আমি জানি, সেই জন্য হয়তো আমার বেশি ভালো লাগে, এবং যারা স্কেচ পাই ভালো জানবে তারা হয়তো স্কেচ পাইটাকে আরও বেশি প্রেফার করবে। তো সেই হিসাবে তো ড্রয়িংটা হয়তো এখন তোমাদেরকে মনে হচ্ছে যে কী হচ্ছে জানি না, বাট দেখতে থাকো লাস্ট পর্যন্ত কতটা কী হয়, কীরকম হয়। যত সিম্পল ডিজাইন থাকবে তত কম টাইম লাগবে,
আর তোমরা বলো ড্রয়িংটা যখন কমপ্লিট হয়ে যাবে তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে কী কী মডিফাই করা যায় এই প্রোগ্রামেতে, হ্যাঁ, সেগুলো আমাকে বলো। এবং স্কেচ পায়েতে যেরকম ক্যানভাস তুলে না, সেই ক্যানভাসটাকে তুলে আনে। বাট আমি যদি টাইটেল দিয়ে করি, প্রতিটা পয়েন্ট, প্রতিটা খাঁজ দেখতে পাবো, মানে অ্যাকচুয়ালি প্রতিটা ড্র দেখতে পাবো, ঠিক আছে? তো এখানে যে কারো ছবি ট্রাই করে কমপ্লিট করা যায়। তো তোমাদেরও যদি কাদেরও মনে হয় যে দাদা আমার ছবিটা এরকমভাবে যদি আঁকা হয়, তো আমাকে দিও, আমি ট্রাই করব এবং সেটাকে অ্যাজ ইট ইজ করার চেষ্টা করব। এবং বলো আমাকে সেগুলোতে কী কী মডিফাই দরকার এখনও, ঠিক আছে? তো তার উপরেই করব। এটাতে ভালো টাইম লাগবে, নিয়ার অ্যাবাউট আই থিঙ্ক 5 to 10 মিনিটস মিনিমাম। দেখা যাক কী হয়, কতটা টাইম লাগে, কারণ ড্রয়িংটা কতটা কী হয় সেগুলো তোমরা আমাকে বলো, চেষ্টা করব। আর তোমরা প্লিজ আমাকে বলো কোথাও কারো প্রবলেম হলে, কোনো জায়গায় প্রোগ্রাম বুঝতে ভুল হলে, ঠিক আছে? বিকজ আমি প্রোগ্রামটা এই জন্য তোমাদের কাছে করিনি যে এটা প্রচুর কনজিউম লাগে, টাইম কনজিউম ব্যাপার থাকে ফার্স্ট। আর দ্বিতীয়ত প্রোগ্রাম করতে করতে একটা প্রোগ্রাম বানিয়ে ফেললাম, সেই প্রোগ্রামটায় এরর আসলো, মানে এই জিনিসগুলো যখন করবো না তখন তোমাদেরও বোরিং লাগবে। তো আমি যখন প্রোগ্রামটা তৈরি করি, প্রোগ্রামটা তৈরি করার পরেতে এরর আসেই, তো এরর আসলে সেটাকে সলভ করতে হয়, ঠিক আছে? তো এখানে কি বলতো, এখানে টাইম মানুষের থাকে যে হাতাহাতি সব কিছু, এরকম নয় যে টেস্ট করব, টেস্ট করে অ্যাকচুয়ালি মানে জবের ফিল্ডে আমি যেটা দেখেছি যে সবাই যেন এখন অটোমেশনের দিকে ছুটছে সবাই। বাট আমাদের অফিসে যারা মানে বলে, তো টিম লিড তারা বলে অ্যাজ ইট ইজ যেসব রুল আছে সেগুলোকে বাইবেল হিসেবে ফলো করে, বা মানে কি বলবো, জাস্ট সেটাকেই ফলো করো। তাতে যদি ভুল থাকে তো ভুলটাকেই ফলো করো, তোমাকে ঠিক করতে হবে না, বিকজ কাস্টমার যেরকম চায় সেরকম। তো অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে যে মানুষকে, হিউম্যানকে রোবটের মতো কাজ করাচ্ছে। রোবট যেমন ভুল ঠিক কিছু বোঝে না, তার বাদ বিচারের কোনো জিনিস নেই, তার অ্যাকচুয়ালি রুলসে যেটা লেখা থাকবে সে সেই জিনিসটাই করে দেবে, ঠিক আছে? তোমরা দেখেছো হয়তো রোবট মুভি, যেমন রোবট মুভিতে চিট্টিকে বলেছিল যে টিভিটা খুলতে, তো সে টিভি চালু না করে খুলে দিয়েছিল। সেম অ্যাজ ইট ইজ আমাদের অবস্থাও সেরকম হয়ে গেছে। আমাদেরকে যদি বলে যে এই জিনিসটা করতে, যে এই জিনিসটা করো, মানে এই জিনিসটা কমপ্লিট করো এইভাবে, তো আমরা যদি তাদেরকে বলি যে না স্যার এইটা ভুল হচ্ছে, এইটা এই প্রসেস নয়, তুমি জাস্ট এই প্রসেসটাই ফলো করো। বাট রোবটদেরকে এখন কী শেখানো হচ্ছে যে হিউম্যান লজিক টাইপের ভাবতে পারবে, ইমোশনাল ভাবতে পারবে, এসব জিনিসগুলো এখন রোবটদেরকে শেখাচ্ছে। মানে হিউম্যানকে রোবটটা বানানো হচ্ছে আর রোবটকে হিউম্যান বানানোর চেষ্টা করছে। তো এই হচ্ছে ব্যাপার, কিছু করার নেই, এখন যেটা বানাচ্ছে সেটা বানাতে হবে, টাইমের উপরে ডিপেন্ডেন্সি। মানে সিরিয়াসলি এখন অটোমেশন এতটা এগিয়ে চলে আসছে যে আমি তো শুনলাম কি মানে এআই দিয়েও নাকি, অ্যাকচুয়ালি শুনেছি না, ইউজও করেছি, যে এআই দিয়ে তুমি যে কোনো গানকে, তো যে কারো গলাতে শুনতে পারো ফার্স্ট। আর তুমি যদি কোনো কিছু মানে গান একটা লিখেও দাও, আগে ছিল কি একটা গান লিখলে তার রিলিক্স তৈরি করলে, তারপরে তার মিউজিক সব কিছু পার্ট বাই পার্ট তৈরি হতো। বাট এখন সেটা তুমি জাস্ট যদি গানটা লিখে আপলোড করে দাও, তো এআই তোমাকে রিলিক্স তৈরি করে গানটাকে পুরো ফুল প্রোভাইড দেবে উইথ বেটার ভয়েস, মানে বেটার
আওয়াজের সাথে সেটা কীরকম কী চাই, সেই গানটাতে কীরকম হওয়া দরকার, স্যাড সং হবে, হ্যাপি সং, রোম্যান্টিক সং, যে কোনো সঙ্গেতে কনভার্ট করে দিচ্ছে। তো এরকম ব্যাপারগুলো থাকে। তো এইসব জিনিস চলছে, দেখা যাক কী হয়, কারণ ভবিষ্যৎ কী আসছে জানি না। অটোমেশন তো এতটাই এগিয়ে যাচ্ছে, ভাবার মতো নয়। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমাদেরকে নয় আমি নিজেও সাজেস্ট হই যে আগে যখন আমি ছোটো ছিলাম তখন ছিল যে এক্সেল শেখাটা খুব বড় ব্যাপার। যখন কম্পিউটার আসলো তারপরে এক্সেল শেখাটা খুব বড় ব্যাপার। এখন আমার এই পজিশানেতে এআই শেখাটা খুব বড় ব্যাপার, কারণ এক্সেলকে পুরোপুরিভাবে অ্যাজ অফ নাও কনভার্ট করে দিচ্ছে এআই দিয়ে। মানে আমি যদি ছোটোখাটো এআই দিয়ে এক্সেলের কিছু কাজ কনভার্ট করতে পারি, ট্র্যাকার আপডেট, এইসব জিনিসগুলো, তো তোমরা চেষ্টা করো, তোমরা পারলে আরও ভালো পারবে, এটা আমার মনে হয়। তো প্লিজ তোমরা চেষ্টা করো, এবং সিরিয়াসলি মানে অটোমেশন শেখাটা খুবই দরকার। আর জানি না, দেখা যাক কী হয়। এবং মানুষ এখন এত ফার্স্ট্রেটেড হয়ে গেছে, মানে নিজের রাগকে নিজে বার তো করতে পারছে না, কোথাও রেখে দিচ্ছে, তো ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছে। এক তো জবের চিন্তা, মানে যারা কাজ পায় না, যারা কাজ পাচ্ছে না, তো তারা ভাবছে ভাই কাজ যদি একবার পাই আমি কমপ্লিট করব, জি জান লাগিয়ে দেবো। আর যারা কাজ পেয়ে গেছে তারা ভাবছে ভাই একই জীবন, সেই একইভাবে কাজ করে যাচ্ছি স্যালারির জন্য, জাস্ট একটা ড্রাগসের নেশার মতো। একটা স্যালারি আসলো, ব্যাস আবার কাজ করলাম প্রতি মাসে। তো কেউ সুখী নয়। যাদের কাছে জব নেই তারা ভাবছে জব পেলে সুখী, আর যাদের কাছে জব আছে তারা ভাবছে বিজনেস করলে সুখী, আর যাদের কাছে বিজনেস আছে তারা এমনি টেনশানে আছে যে ফ্যামিলিকে টাইম দিতে পারছে না। সো দুনিয়াতে দেখতে গেলে কেউই সুখী নেই। তো এইসব ব্যাপারগুলো থাকে। সিরিয়াসলি জানি না কী হবে, জীবন কোন দিকে এগোচ্ছে। আমি তো মানে জাস্ট দেখেছিলাম, মানে অ্যাকচুয়ালি যখন আমার নাইট ডিউটি, তো নাইট ডিউটিতে রিফ্রেশমেন্টের জন্য থাকে কিছু একটা জিনিস, যে ফর এক্সাম্পল একটু টিকটক দেখে নিলাম, ভিডিও, শর্ট ভিডিও, এখন তো টিকটক উঠে গেছে, শর্ট ভিডিও। তো শর্ট ভিডিও দেখতে দেখতে দেখেছিলাম কি 90 দিন যদি কোনো একটা হ্যাবিট তৈরি করি, নাকি হ্যাবিটটা পারমানেন্টলি হয়ে যায়। তো আমি ভাবলাম তাহলে একটা চ্যানেল খুলি এবং কিছুটা শেখানোর চেষ্টা করি। যদি অ্যাকচুয়ালি শেখানোর চেষ্টা বলতে আমি চেষ্টা করছি, যদি কতটা শেখাতে পারবো জানি না, বাট তোমরা রেসপন্স করলে অবভিয়াসলি আমি শেখানোর চেষ্টা করবো যতটা জানি, ঠিক আছে? এবং তোমাদের থ্রু দিয়েও আমার জানা হচ্ছে। তো পাইথনটাকে দেখা যাক কতটা কী হয়। আমিও 90 দিন করার চেষ্টা করেছি, যদি 90 দিন পরে আদত হয়ে যায় তো খুবই ভালো। আর সিরিয়াসলি তোমাদের সাপোর্টটা খুব ভালো পাচ্ছি দেখলাম, মানে আমার সাবস্ক্রাইবারটা খুব অল্প দিনে এতগুলো হয়ে যাবে আমি ভাবতে পারিনি। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য তো, তাদেরকে তো খুবই খুব ধন্যবাদ, কারণ সত্যিকারের আমি ইউটিউবে আগে কম টাইম স্পেন্ড করতাম, বাট যখন এটা নিয়ে পড়লাম তখন আমি জানতে পারলাম যে একটা সাবস্ক্রাইবার যখন সাবস্ক্রাইব করে দেয় মানে এতটা খুশি হয়। আমি জানি না যাদের অনেক আছে তাদের ব্যাপারে বলতে পারবো না, বাট আমার যেহেতু কম, তো মানে এতটা খুশি হয় যে আমি ভাবি ঠিক আছে চলো আমি কিছু একটা বেটার কিছু দেবো, এরকম একটা ব্যাপার চলে আসে। তো এইসব জিনিসগুলো থাকে, ভালো লাগে। আর আমি হয়তো তোমাদেরকে বলিনি যে সেম জিনিস
লার্নিং উইথ পিকে ইউটিউবে তো আছেই, তার সাথে সাথে ফেসবুকেও আছে। সেম পেজ, সেম সেম নামেতেই সেম পেজ আছে, লার্নিং উইথ পিকে। সেখানে সেম ভিডিও পাবে। আর মুভি বস বলে একটা পেজ খুলেছি। তো সেখানে কিছু কিছু পেজে মুভির সিন দিই, যেগুলো আমার ভালো লাগে দেখতে। অ্যাকচুয়ালি দেখাটা তো একটু কম হয়, বাট যেগুলো দেখতে ভালো লাগে সেগুলো দিয়ে দিই ওখানে। তো মুভিগুলো তাদের জন্য যারা মুভিতে এন্টারটেনমেন্ট হয়, আর এটা তাদের জন্য, লার্নিং উইথ পিকেটা হচ্ছে তাদের জন্য যারা শিখতে চায়। এবারে আমি যেসব ব্যাপারে থাকি, ডিজিটাল ব্যাপারগুলো এখানে শেখাবো, ঠিক আছে? তো প্রথমে পাইথনটাকে ধরেছি। পাইথনটাকে আমি চাইছি যে একটা, অ্যাকচুয়ালি পাইথনটা হচ্ছে আমার একটু মজা লাগে। যেমন বাচ্চারা জাদু দেখতে মজা লাগে তাদের, তো আমার সেরকম পাইথনটা একটু মজা লাগে। পাইথনে এমন কিছু জিনিস আছে যেগুলো অনেক কিছু করা যায় অ্যাকচুয়ালি। আমি সত্যি কথা বলতে গেলে 2000 2021 এটা ধরে নাও, তো পুরো মানে ফোবিয়া ছিল, কম্পিউটার ফোবিয়া যেটাকে বলে। আমি ল্যাপটপ যদি ধরি না, তো আমার ভয় লাগতো কোথায় কী হয়ে যাবে বাবা, অনেক টাকার জিনিস, এরকম একটা ব্যাপার থাকতো। এবং কৃষ্ণেন্দু দা ছিল, তো সেই আমাকে শেখায়, ফোবিয়াটা কাটায়, এবং সত্যি অনেকটা সাপোর্ট করেছে এই ফোবিয়াটা কাটানোর জন্য। শুধু ফোবিয়া নয়, লাইফে অনেক কিছু শেখার জন্য। তো সিরিয়াসলি, অ্যাকচুয়ালি মানে আমি দাদাদেরকে তো কিছু বলতে পারবো না, কারণ ওরা না থাকলে তো আমি কিছুই নয়। আর ওরা যতদিন আছে ততক্ষণ আমি অনেক কিছু। কারণ আমার কাছে কিছু থাক না থাক দুনিয়াতে, ব্যাস কৃষ্ণেন্দুদা, বড় কর্তা, মেজদা আর বাবা মা থাকলেই যথেষ্ট। তো এদের সাপোর্ট ছাড়া তো কিছু হয়ই না। এরা যদি আমার সাথে থাকে তো, আর শান্তনু ভাই, ওই একটা বন্ধু, প্রচুর সাপোর্ট করে সব কিছুতে। ভুল কিছু করলেও আগে থেকে তো সাবধান করে, মানে ফর এক্সাম্পল আগে থেকে সাবধান করে দিল যে এই জিনিসটা ভুল করছিস। তারপরেতেও সেই জিনিসটা হয়তো কোনোভাবে করে ফেললাম, তারপরে এটা নয় যে আমাকে ব্লেম করে, এটা করে যে আমাকে সাপোর্ট করে এবং সেটাকে রিজলভ করার চেষ্টা করে। তো সিরিয়াসলি এটা খুবই ভালো। আজকে যেহেতু আউটপুটটাই অনেকটা টাইম নিচ্ছে, তো সেই জন্য অনেক কিছুই কথা বলে ফেললাম। আর সামনে শিবরাত্রি আছে, তো আমাদের এখানে খুব ভালো বড় পুজো হয়। এবং তারপরে আই থিঙ্ক দোল দোল পূর্ণিমা, এবং তারপরে আমাদের মায়ের পুজো। তো প্রোগ্রামে ভরপুর একদম, দেখা যাক কী হয়। তো তোমরা দেখতে পাচ্ছ ড্রয়িংটাতে কতটা নিখুঁতভাবে করার চেষ্টা করতেছে। তো এই জিনিসটাকেই একটুখানি মডিফাই করে আমি চেষ্টা করব 3D কিছু বানানোর, যার ফলে এটার ওপরে আমি কাজ করছি। কারণ এটা তো 2Dতে বানাচ্ছে, তো আমি চেষ্টা করব। একটু সময় লাগবে, কারণ এই টাইমটাতে অ্যাকচুয়ালি কী হয় যে আমাকে যেহেতু ভিডিওগুলো দিতে হয়, তো মানে প্রতিদিনের ভিডিও দিতে গিয়ে আমি লার্নিং পারপাসে যে একটু বেশি টাইম দেবো সেটাতে হয়ে উঠছে না। তো একটু স্টেবল হয়ে যায়, আদতটা যখন পড়ে যাবে, তখন যখন একটা আদত হয়ে যাবে, হ্যাঁ দিয়ে দেবো, কমফর্টেবল হয়ে গিয়ে তখন আমি এগুলোতে লার্নিং করব এবং শেখার চেষ্টা করব, কিছু জিনিস কেনার চেষ্টা করব যেগুলোতে আউটপুট আরও বেটার হয়। একটু টাইম লাগবে। মেন কথা হচ্ছে এটাই, একটু টাইম লাগবে। তোমরা দেখতে পাচ্ছ, তো আমার কাছে একটা ছবি ছিল, তো যাই হোক,
তো থ্রি ডিটা দেখবো যে কতটা বেটারফুল আসে, এবং চেষ্টা করব যে থ্রি ডিটা কতটা কমপ্লিট করতে পারি এটার উপরে। কারণ থ্রি ডিটা করলে ভিউটাও হেভি সুন্দর আসবে, এবং ওখান থেকে প্রিন্টারগুলোও আছে। অ্যাকচুয়ালি থ্রি ডি প্রিন্টারের প্রচুর দাম, সত্যি কথা বলছি। তো কেনার মতো আই থিঙ্ক আমার সামর্থ্য নেই, বাট আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব থ্রি ডির ওপরে। আর অন্যান্য কিছু শেখানোর চেষ্টা করব যেগুলোতে ইউটিউবে পারমিশন নেই, বাট পার্সোনালি কোনোভাবে যদি চেষ্টা করা যায় আমি ট্রাই করব। তো তোমরা অবভিয়াসলি বলো আমাকে ছবিটা কীরকম হয়েছে, এবং ইনকাম ট্যাক্স যারা রিটার্ন ভরনি তারা ভরে দেবে, টাইম তো হয়েই গেছে। যাই হোক, ছবিটা কমপ্লিট হয়েছে, তো তোমরা আমাকে বলো কতটা সুন্দর হয়েছে। সিরিয়াসলি বলছি, আমার তো খুব সুন্দর লাগছে, এবং থ্রি ডি হলে আরও ভালো লাগবে। ঠিক আছে, তো এই হলো প্রোগ্রাম ছিল, এটা হলো আউটপুট। আর ভিডিওটা বাড়াচ্ছি না, চলো এখানেই রাখি, আবার দেখা হবে পরে। বাই, গুড নাইট।